রেডিও তোমারে বেচেই খেলাবো। ঘরের মধ্যে কি করো? মা, কয়টা টাকার খুব দরকার। এত টাকা দিয়ে কি করো? তোরে টাকা দিতে দিতে সংসারের অবস্থা খারাপ হয়ে গেল। জমি বেচা সব টাকা তুই দাও না। আবার শুনলাম উত্তর পাড়ার সুদখোর হাবিল মেয়ের কাছ থেকে তুই সুদে টাকা লইছস। বাজান, জুয়া ঠুয়া খেলোস না তো? মা, তুমি যে কি কও মা, আমি জুয়া খেলুম কেন? মা দেও না মা। বাজান, সামনে তোর বিয়া, অনেক খরচ, আমি তোর এক পয়সা দিতে পারব না। ঠিক আছে, আমিও জানি কেমনে টাকা জোগাড় করতে হয়। এই দিলাম ডবল। তোটা দেখি, দেখ তুই বল। আমি নাই, আবার দিলাম। দিবি বড় কালার। এই কটা টাকা হলো? না, হাওলা দিব না। আর ওই দিলে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। দিলে কি হবো? আমি আর দিবি না কেন? খেলার মধ্যে দিবি না মানে ভালো হবে না কিন্তু। টাকা নিয়ে আয়, যা টাকা নিয়ে আয়। টাকা গঞ্জাখোর শালা। দেখতো দাদা হাসির খোয়ারে। মা, আমি পায়খানে যাই। পাইয়া গেছি। কয় টাকা হালত দিয়ে? জুয়াতে হালত দিয়া খেলা হয় না, টাকা নিয়ে আসো। কয়দিন ধরে খেলে হাঁটতে আসছি। মা, ও মা, মা, মা খালার বেদ গেছে। আজ তোমারে বেচে জুয়া খেলাবো। চল চল আমার লোকে। দেন কাম আছে। বুঝছি, এই নাও। এত কষ্ট করে গরম লাগলো কেন? 2 দিন পরে নাগরের ঘরে যাবি, মন ভরে নাগরের ছায়া দেখবি। আরো কত কি করবি। কত কি মানে? বাসর ঘরে গেলেই বুঝবি। বুবুজান, 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 তোমার বিয়া হইব না। কি কস? ফরিদ একটা জুয়ারি। ফরিদ জুয়া খেলে? শুরু কর। আমারটাও। রেশমি এসে কি রেশমি, তুমি এনে? আমিও তো তাই ভাবতাছি, তুমি জোয়ার আসরে কেন? কই না তো, আমি তো খেলি না। ওরা চুপ। আমার আর বুঝাইতে হইব না। সি 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 সি, তোমার মতো একটা জোয়ারি মানুষের ভালোবাসে আমি ভুল করছি। আমি এক্ষুনি যারা দাদারে কমো এই দিয়ে ভাইয়া দিতে। রেশমি, রেশমি, আমার কথা শোনো রেশমি। আমি জুয়াই বসে অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমার মাফ করে দাও। দুনিয়াতে যত খারাপ নেশা আছে তার মধ্যে জুয়ার নেশা জঘন্য। আমি অনেক আশায় বুক বাইন্ধা রাখছি,
আমার হৃদয়ের মধ্যে তোমারে বসায় রাখছি। তুমি আমার প্রাণের মানুষ। যে খেলায় মানুষ ধ্বংস হইয়া যায়, সেই জুয়া খেলায় তুমি আমার কষ্ট দিলা। রেশমি, রেশমি, আমি আর তোমার জীবনে কষ্ট দেব না। তুমি আমার ভুল বুঝে না রেশমি। তুমি আমার গা ছুঁয়া কথা দাও, জীবন আর কোনোদিন জুয়া খেলবা না। এই তোমার তোমার গা ছুঁয়ে কইতেছি, জীবন আর কোনোদিন জুয়া খেলাবো না, কোনোদিন না। পাশা দিস কেন? টানলাই দেয়, টানলাই একটু বল। এই যে দাদা, কি হয়েছে? আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে রে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। সরকার আমার জুতার বাড়ি দিয়া তার নাতনির অন্য জায়গায় বিয়ে দিতেছে। হায় হায় রে, আমার কি হইব? আমার কি হইব? তুমি তো পাগল হয়ে চলবো। পাগল হবো না তো ছাগলে ব্যা 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 করুম। এই তোরে না আমি কসম দিছিলাম, ওই সরকারের নাত নিয়ে বউ করে ঘর আনবি। সবাই কি পার হয়ে গেছে? আজ বাদে কাল বিয়া, আর কইতেছ সময় পার হয় নাই। আরে মূর্খ, বিয়া হইয়া গেলে হাঙ্গাইলে বউ কেমনে করে আনবি? কেমনে বউ বানে আনি এটা তুমি দেখো। আইজি হব আমার জীবনের শেষ খেলা। হাবিল মিয়া, তুরুপের টেক্কা যে করে হোক ফরিদের হাত থেকে আমার হাতে আনতে হইব, ব্যবস্থা করো। স্বপ্ন কন্যা হন আমার ঘরে, সারা জীবন তপস্যা করো, এমন এখানে স্বপ্ন কন্যা কেউ খুঁজে পাইব না। সত্যি আমি ভাগ্যবান। জানি না সারা জীবন এত সুন্দর মুখ বুকের মধ্যে আগলে রাখতে পারব কিনা। কেন পারবা না? তোমার বুকের মাঝে শক্ত করে আমারে ধইয়া রাখলে কেউ কোনোদিন গাইরা নিতে পারবো না।
আমার সব ভালোবাসা উজাড় কইরা দিব, মনের শিকল দিয়া তোমার সব কিছু বাইন্ধা রাখুন, কোনদিন যাইতে দিব না। রেশমি, রেশমি, তোমার সেরাম বাসব না রেশমি, তোমার সেরাম কোনদিন যাব না রেশমি। ফরিদ মিয়া, ও ফরিদ মিয়া। হাবিল মিয়া আমারে ডাকতেছে, একটু শুনে আসি। কুসংস্কার কি ব্যাপার হাবিল মিয়া, তুমি এত রাইতে? কি হয়েছে? আরে আহো না। আরে কোনা কি হয়েছে? শোনো, বিরাট খেলা জমছে। সালাম অনেক টাকা লয়ে খেলতে হয়েছে, তুমি ছাড়া ওর লগে টক্কর দেওয়ার কেউ নাই। কিন্তু আজ আমার বাসর রাইত। আরে সুযোগ সবসময় আসে না। না মানে হাতে টাকা পয়সা। টাকা চিন্তা করবো না তো, এই ন টাকা সুদ লাগবো না। জিতলে আমারে কিছু দিও, তাড়াতাড়ি এসো। লড়াই না হলে কি আর খেলা জমে? নতুন বউ রেখে যে খেলতে আসে সে হলো গিয়া জাত খেলোয়াড়। আমারটা গেল কই? ডাবল। দেখা 3-4 5 10 গোলাম বিবি। টাকা 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 তো সব শেষ। অবকাশ বইঘর ও ভিডিও, দুই বাংলার আকর্ষণীয় নাটক, ছায়াছবি, অডিও ভিডিও, সিডি, ভিসিডি, ডিভিডি এর অতুলনীয় সংগ্রহ। এছাড়াও রয়েছে বইয়ের বিশাল সম্ভার। আমরা পাল, এনটিএসসি, এনটিএসসি টু পাল এবং ডিভিডি করে থাকি। অবকাশ, শান্তির অন্বেষণে একটু সময়। 37-18 73rd স্ট্রিট, জ্যাকসন হাইটস। টেলিফোন 7182052002। ওরে দিস না, ওর কাছে টাকা নাই। গরম দেখাইস না, টাকা নিয়ে আয়। তুমি? হ্যাঁ আমি। গয়না খুলো কেন? কই গেছিল তো রাতে? খেতে ধান পাকছে, একটু দেখতে গেছিলাম। দিনকাল ভালো না, নতুন বউ সোট ডাকাইতে টের পাইলে হামলা দিতে পারে।
সবগুলো গয়না আমি নিরাপদে রেখে আসি। চললাম। পাওনা টাকা দে দে না। সুলেমান, কিছু টাকা ধার দাও, তোমার আমি শতকরা 50 টাকা হারে লাভ দিব। আমি টাকা পয়সা দিতে পারব না, দানের থেকে 500 টাকা তুলে দেই, বাড়ি চলে যাও। কি হলো ফরিদ? হাবিল মিয়া, দেখো টাকা থাকলে তো তুমি যদি কও সালামের কাছ থেকে টিকা লইয়ে দিই। সালাম মিয়া, খেলা তো জমে গেছে, ওর তো টেকা শেষ, তুমি ওরে কিছু হাওলাত দাও। দিবার পারি, তবে আমার লেখা একটা দলিল আছে, এটা যদি সই করে দেয়। দলিলে সই করে বলো, তুমি তো শিওর পাইতেছ? হ্যাঁ ঠিক আছে, টাকা দাও, দলিলে সই করে দিতেছি। টাকা ফেরত দিলেই দলিল দিয়ে দেবা কিন্তু। হাবিল মিয়া, সাক্ষী সইটা তুমি দিয়ে দাও। আচ্ছা ফরিদ, এই নে টাকা। আমি সব ধরলাম। না বন্ধু, তাইলে শো। ফরিদ মিয়া, শেষ পর্যন্ত বউ বন্ধক দিয়ে জোয়া খেলা।
তো খেলার জিনিস না। জুয়ার দানে বউ বন্ধক রাখন গুরুতর অন্যায়। ফরিদ মিয়া জুয়ার দানে বউ বন্ধক রাখা যে অপকর্ম করছে তার উপযুক্ত শাস্তি হন দরকার। আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমি তুমি থামো, তোমার তো কিছু কইতে কই নেই। ফরিদের বাপ আছিল একজন নাম করা স্কুল মাস্টার, তার ছেলে হইয়া ফরিদ বউ বন্ধক রাখা অন্যায় করছে ঠিকই, তবু মানবিক কারণে সরকার আর ফরিদের মায়ের কথা চিন্তা করিয়া এর একটা ভালো ফয়সালা হন দরকার। ভালো ফয়সালা একটাই, আমার নাতি সালাম জুয়া খেলে বউ দিচ্ছে, হিসাবে বউ এখন আমার সালামের। আপনি বসুন মন্ডল। আমার মনে হয় টাকা ফেরত দিয়া দিলেই ফয়সালা হয়ে যাইব, আর ফয়সালা করিলে ফরিদের লগে রেশমির আবার মিলন হয়। সরকার সাহেব কি কন? দেখেন আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আপনারা আমার মেয়ে ফেরত দেন, টাকার বিনিময়ে আমি আমার পুরান ভিটা জমি রেখে দেবো। টাকা ফেরত দিলেই কি মায়ের ইজ্জত ফিরে আইব? কত বড় জঘন্য কাম করছে, জুয়ার দানে বউ বন্ধক রাখা। সি 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 সি। মন্ডল সাহেব, আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। যেহেতু ফরিদের মা তার ভিটার জমি লেখা দিবার চাইতেছে, সেহেতু বউ সসম্মানে ফরিদের ঘরে যাইতে পারে। কি কোন আপনারা? তবে ফরিদ মিয়া বউ বন্ধক রাখা যে অন্যায় কাম করছে তার জন্যই ভরা মজলিসে সবার সামনে মাপ চাইতে হইব। ঠিক মিয়ারা? উল্টাই গেল দেখি। বউ বন্ধুক রেখে আমি অন্যায় করছি, ভুল করছি। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তাইলে সকলের মতামত এক হইল, রেশমি আবার ফরিদের ঘরে ফিরা যাইতাছে, এতে কারো কোনো আপত্তি নাই। আপত্তি আছে, আমার আপত্তি আছে। এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষের নির্যাতনের শিকার। পুরুষরা মনে করে নারীরা খেলার পুতুল, যেমনি খুশি তেমনি নাচায়। আপনারা এত সালিশ করলেন, বিচার করলেন, একটা বারো ভাবলেন না এই সালিশে আমারও একটা মতামত আছে। আপনারা একতরফা ভাবে সালিশ কইরা আমারে আবারও এই জোয়ারের হাতে তুইলা দিতেছেন। যে পাষণ্ড বাসর ঘরে তার বউরে রাইখা সারা রাত জোয়ার আসরে পইরা থাকে, বউয়ের সমস্ত গয়না খুইলা নিয়া জোয়ার দানে ধরতে পারে, যে স্বামী তার বউরে বন্ধক রাইখা জুয়া খেলে, বাকি জীবন যে আমি তার ঘরে শান্তি মতন কাটাবো, তার কি নিশ্চয়তা আছে? তার কি নিশ্চয়তা আছে? আপনারা কি পারবেন, পারবেন আমার ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা দিতে? পারবেন না, পারবেন না। ও একটা জঘন্য খারাপ মানুষ, আমি ওরে ঘৃণা করি। ওর মতো স্বামীর ঘর করার চাইতে পড়ুন ভালো। তাই আমি সিদ্ধান্ত নিছি, এই ভরা মজলিসের সবার সামনে আমি ওরে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। আমার আরো একটা কথা আছে, যে আমারে জুয়ার দানে জিতা নিছে, আমি তার ঘরেই বউ হইয়া যামু। তাই রে নাই রে, তাই রে না, তাই রে নাই রে, তাই রে নাই রে, পটাশ। এক এক করে সব মানুষ চলে গেল,
আমার রেখে গেল কে? এসব তামাশা দেখুন লাইগা আমার জীবনের সবকিছু উলট পালট কইরা দিল। আমার এতদিনের লালিত স্বপ্নের ভাষণ ক্ষণিকের মধ্যে তস নস কইরা দিয়া আর এক বাসরে আইনা বসাইল। আমার এই ক্ষত বিখ্যাত হৃদয়টার মধ্যে এই মুহূর্তে কি কইরা আর একজনকে বসাবো? মন দিব, প্রাণ দিব, তুমি কখনা, তুমি কখনা, তুমি কও। মানুষের জীবনের সবচেয়ে সুখের রাত হইল বাসর রাত। আজ তোমার আমার সেই রাত। কিছু সময় আগে তোমার জীবনে বয়ে গেছে প্রচন্ড ঝড়। আমি জানি এই মুহূর্তে তোমার মনের অবস্থা, তবু তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ইচ্ছে করলে আমি তোমার কাছ থেকে স্বামীর অধিকারটুকু আদায় করে নিতে পারি। আমি এও জানি আমি তোমার সব পাবো, শুধু মন পাবো না। তোমার মন না পাইলে আমার সব ভালোবাসা বৃথা হয়ে যাইব। তাই তোমার এই মনের অবস্থা যতদিন পরিবর্তন না হইব ততদিন পর্যন্ত আমি স্বামীর অধিকার নিয়ে তোমার এই স্পর্শ করুম না। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন যে দেয়ালটা তৈরি হইল সেটা যেন ঘুণাক্ষরেও দাদা দাদি এমনকি দুনিয়ার কেউ না জানে। সত্যি আপনি মহান। আপনার এ কথা আমি অক্ষরে অক্ষরে পালন করুম। তবে আমার আপনি কথা দেন কোনদিন জুয়া খেলবেন না। ঠিক আছে, কথা দিলাম। যাও শুয়ে পড়ো। শোনেন, আপনি খাটে ঘুমান, আমি নিচে থাকি। এত বড় অমানুষ আমি না, তুমি খাটে ঘুমাও, আমি চেয়ারে বসে রাত কাটিয়ে দিব। আমার কোনোই অসুবিধা হইব না। নাও শুয়ে পড়ো। হে আল্লাহ, এইটা আমি কি করলাম? আল্লাহ, জুয়া খেলতে গিয়ে আমি আমার সব হারাইলাম। মা, তুমি আমারে মাফ করে দাও মা, মাফ করে দাও। ও মা, মাফ করে দাও মা। রেশমি, রেশমি খারাপ। পথ ছাড়েন রেশমি, পথ ছাড়েন। আপনি কেডা? আপনার তো আমি চিনি না। আপনি একজন পরপুরুষ। আপনার চেহারা দেখো আমার পাপ। স্বামী সংসার নিয়ে আমি সুখী আছি। আপনি আর কোনোদিন আমার সামনে এসে খারাপবেন না, কোনোদিন না। পথ ছাড়েন। আচ্ছা ভাই, এই গ্রামে বলে কেডা জুয়ার দানে বউ বন্ধক রাখছে? শালা মানুষের জাতি না, এমন কাম কোন পুরুষ পুরাই করে? ভাবছিলাম বইন্দারে এই গ্রামে বিয়া দিমু, কিন্তু আর সম্ভব না। যে গ্রামের মানুষ বউ বন্ধক দিয়া জুয়া খেলায় এই গ্রামে কোনো মায়ারে বিয়া দেওয়া ঠিক না। কি ভাই, ঠিক না? চলেন চলেন।